2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমি তো চাই ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করুক, তখন দেখা যাবে। তৃণমূলের অন্য কোনো নেতা আমার বিরুদ্ধে দাঁড়াক, সেটা আমি চাই না। যদিও তারই পরিবারের সদস্য তথা আরেক পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এই চালকে কার্যত মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে নওশাদ সিদ্দিকী জানান, কাশেম ভাই তৃণমূলে যোগ দেওয়ায় তাকে রাজনৈতিকভাবে স্বাগত জানাচ্ছি। তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই, কারণ তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। এই দলের ব্যর্থতা, চুরির জন্য 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, আনিস শেষ হয়েছে। তবে আমি মনে করি আরও বেশি বেশি করে ধর্মীয় গুরুদের রাজনীতিতে আসা উচিত। কিন্তু তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও মমতা ব্যানার্জি পারবেন না। ওয়াকফের বিরোধিতায় আন্দোলন করলে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, মুসলিম তোষণের নামে শোষণ করা হচ্ছে। সেই জন্য কাউকে দলে এনে মানুষের কাছে ভাবমূর্তি পরিষ্কার করা যাবে না। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবার সেটা শুনবো। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বৃথা হয়। মোটে ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সেখানে যে দিই পারে। তবে কাশেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে। দেখুন, ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরও যারা পীর সাহেব যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে, দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও হয়। এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় পড়ে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হন। একই সঙ্গে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও সরব হয়েছেন ভাইজান নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, ভাঙড়ে তাকে বিপদে ফেলার জন্য শওকত মোল্লা নানা কর্মকাণ্ড করেছেন, কিন্তু সফল হননি। চেয়েছিলেন তৃণমূলে বড় কোনো পদ পেতে, অথচ তাকে টপকে কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের বড় পদ পেয়ে গেলেন। শওকত এখন ভাবছেন তাকে শাসন করবেন কাসেম ভাইজান, অথচ তিনি নিজের কষ্ট লুকোতে পারছেন না। এই বিষয়ে কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। আমাদের তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো, তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই এখন বলে রাখি। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের
মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পথ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেন, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমি তো চাই ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করুক, তখন দেখা যাবে। তৃণমূলের অন্য কোনো নেতা আমার বিরুদ্ধে দাঁড়াক, সেটা আমি চাই না। যদিও তারই পরিবারের সদস্য তথা আরেক পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এই চালকে কার্যত মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে নওশাদ সিদ্দিকী জানান, কাশেম ভাই তৃণমূলে যোগ দেওয়ায় তাকে রাজনৈতিকভাবে স্বাগত জানাচ্ছি, তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই, কারণ তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। এই দলের ব্যর্থতা, চুরির জন্য 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, আনিস শেষ হয়েছে। তবে আমি মনে করি আরো বেশি করে ধর্মীয় গুরুদের রাজনীতিতে আসা উচিত। কি বলছেন নওশাদ, শোনাবো। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম দোসরের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বৃথা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।